হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে ভিডিও করতে আসলাম। সেটা হলো এই যে আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করি, এই অনেক সময় অ্যাম্পলিফায়ার বানানোর জন্য আমরা এই জাতীয় এই ব্লুটুথ ইউএসবি ব্লুটুথ MP3গুলো ইউজ করি। তো যাই হোক, হয়তো বা আমাদের কোনো কাজের একটু ভুলবশতর কারণে দেখা যায় যে কোনো ভোল্টেজ একটু বেশি হয়ে যায়, অনেক সময় শর্ট সার্কিট হয়ে যায় বোর্ডের ভিতর। তখন দেখা যায় যে আমাদের এই জাতীয় ইউএসবি ব্লুটুথগুলা নষ্ট হয়ে যায়। হুম তো আজকে আমি এই জাতীয় ব্লুটুথ কিভাবে রিপেয়ার করতে হয় সেটার একটা ট্রিক্স আপনাদের মাঝখানে শেয়ার করব। তবে এই ট্রিক্সের মাধ্যমে সব MP3 হয়তো বা রিপেয়ার হবে না, যেগুলা রিপেয়ার হবে সেগুলো আমি আপনাদের বলতেছি। বিশেষ করে যেগুলাতে আমরা যেখানে দেখেন পাওয়ার লাইন দেওয়ার জন্য আছে। হুম যেমন এখানে যে 5 ভোল্ট আর এটা হলো গ্রাউন্ড, ঠিক আছে? তো এটাতে আমরা যদি 5 ভোল্ট দিই, তাহলে দেওয়ার পরে যদি দেখি যে আমাদের ডিসপ্লেতে কোনো লাইট নেই, প্লাস আমাদের এই যে মেন যে আইসি, হ্যাঁ, এই বোর্ডে যে মেন আইসিগুলো থাকে, সব বোর্ডেই কিন্তু একটা করে মেন আইসি থাকে, ঠিক আছে? যেমন এই এই জাতীয় বোর্ডের মেন আইসি এইটা, তারপরে এইটার মেন আইসি এইটা, তারপরে আবার যে আমার কাছে আরেকটা বোর্ড আছে, হুম এইটার মেন আইসি এইটা। তো এই যে মেন যে সিপিইউ যে আইসিটা আছে, দেখা গেলো এই আইসি কোনো হিট নাই, কোনো রকম হিট নাই। অর্থাৎ লাইন দিলেন, কোনো হিট, আইসিও কোনো হিট হয় না, সামনেও কোনো ডিসপ্লেতে কোনো লাইন নাই। তো এই জাতীয় আমরা ব্লুটুথগুলা আমরা কিন্তু রিপেয়ার করতে পারবো। কিন্তু যেগুলাতে দেখা যায় যে লাইন দিলে আপনার এই মেন যে আইসিটা, এই আইসিটা হিট হয়ে যায়, সেগুলা কিন্তু হবে না, সেগুলা রিপেয়ার হবে না, কারণ সেগুলা এই মেন আইসি শর্ট হয়ে গেছে। তো এখন আমরা এইটাতে আমরা এখানে যে 5 ভোল্ট লাইন আছে, এই 5 ভোল্টের লাইন দিব। লাইন দিয়ে আমরা দেখব যে ডিসপ্লেতে লাইন আসে কি না, প্লাস আমাদের এই যে সিপিইউ যে মেন আইসিটা আছে, এই এই মেন আইসিটা হিট হয় কি না, এটা আমরা আগে দেখব। তো ভিউয়ার্স দেখেন, আমি যেখানে 5 ভোল্ট লাইন দিয়েছি আমার এই যে এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে, তো 5 ভোল্ট লাইন দেওয়ার পরে আমি দেখতেছি আমার এই আইসি হিট নাই, যেরকম সেই রকমই নর্মাল টেম্পারেচার, প্লাস আমার ডিসপ্লেতেও কোনো লাইন নাই। তো এইটা ঠিক হওয়ার একটা চান্স আছে। হুম তো আমরা চেষ্টা করব, ঠিক যে হবে তা না, চেষ্টা করব যদি হয় তাহলে আপনার মনে করেন বর্তমান বাজারে এই জাতীয় ব্লুটুথ ইউএসবির লোকাল মার্কেটের দাম আপনার ধরেন 130-140 টাকা এরকম। তো এই টাকাটা আপনার কিন্তু বেঁচে যাবে। তো এখন আমি কি করব দেখেন, আপনাদের একটা জিনিস আমি ক্লিয়ারভাবে দেখাই জুম করে। যেমন এই যে দেখেন, এই যে 5 ভোল্টটা, তো আমার এই 5 ভোল্টের লাইনটা দেখেন, আপনাদের দেখায়, এই যে এই 5 ভোল্টের লাইনটা, এই যে এখান দিয়ে, এই যে এখানে একটা রেজিস্টর দিয়ে আমার এই পার পার হয়ে গেছে, ঠিক আছে? এই রেজিস্টর দিয়ে এই পারে চলে আসছে লাইনটা। এই যে লক্ষ্য করেন, যেমন এই যে আমার এটা 5 ভোল্টের লাইন, এটা 5 ভোল্ট আর এটা হলো গ্রাউন্ড। তো আমার এই লাইনটা এই রেজিস্টর দিয়ে কিন্তু আমার এই পারে পার হয়ে গেছে। তো এখন আমি কি করব, আমার গ্রাউন্ডটা লাগানোই থাকবে, আমি জাস্ট শুধু এই যে রেজিস্টর, এই রেজিস্টরের এই পারে আমি লাইনটা দিব। দেওয়ার পরে আমি দেখব, 5 ভোল্টটা দিব, পজিটিভ ভোল্টেজটা দিব। দেওয়ার পরে আমি দেখব যে আমার ইউএসবিতে লাইন আসে কি না। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে এই পজিটিভ লাইন থেকে আমি কিন্তু আমার এই লিডটা খুলে নিয়েছি। তো এখন আমি এই লিডটা কোথায় দিব, যেমন দেখেন এই যে 5 ভোল্টের লাইনটা কিন্তু আমার এখান দিয়ে, এই যে দেখেন, এই যে এই রেজিস্টরে আসছে, ভালো করে আপনাদের জুম করে দেখায়, এই যে এই রেজিস্টরে আসছে, এই রেজিস্টর থেকে কিন্তু এই পার লাইন গেছে। তো আমি এই পারে লাইনটা আমি দিব, দিয়ে দেখব ডিসপ্লেতে লাইন আসে কি না। যেমন আমি এখানে লাইন দিলাম, দেখেন আপনাদের ডিসপ্লেটা দেখায়, হ্যাঁ এই যে দেখেন ডিসপ্লেতে লাইন আসছে, ঠিক আছে? এই যে লাইন খুলে দিলাম, আবার আপনাদের লাইন দিয়ে আমি দেখাই, এই যে লাইন দিলাম, এই যে দেখেন ডিসপ্লেতে কিন্তু লাইন কিন্তু চলে আসছে। কিন্তু আমি এই লাইনটা যদি আমি এই পারে দিই, তাহলে কিন্তু আমার, এই দেখেন আমি এই পারে দিয়েছি, আমার কিন্তু ডিসপ্লেতে কিন্তু কোনো রকম লাইন নেই। তার মানে
একবার এই পারে দিলাম, আমার কিন্তু ডিসপ্লেতে লাইন চলে আসলো। তার মানে আমার এটা ওকে। অর্থাৎ এখানে মেন বিষয় হলো, এখানে যেই এই রেজিস্টরটা, এই যে রেজিস্টরটা ব্যবহার করা হয়েছে, এই রেজিস্টরটা আসলে একটা ফিউজ আকারে কাজ করে। ঠিক আছে, হয়তো কোনো ভুলবশত কারণে বেশি ভোল্টেজ পড়ছে বা লাইন শর্ট সার্কিট হয়েছে, হ্যাঁ, কাজ করতে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা মানে ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন কিন্তু আমার এই পজিটিভ লাইনটা এই পারে পার হয় না, চিপস আইসিতে পৌঁছায় না। সেই ক্ষেত্রে কিন্তু আমার এই সার্কিটেও কিন্তু কোনো লাইন আসে না। তো আমি এটা কি করব, এটা রিমুভ করে দিয়ে এখানে আমরা একটা রেজিস্টর লাগাই দিব। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে এখানে কি করছি, এই রেজিস্টরটা উঠাই নাই, কারণ এমনিতেও রেজিস্টরটা কাটা। আমি কি করছি, রেজিস্টরের ওই প্রান্তে আমি একটা 2.2 ওমসের রেজিস্টর লাগাই দিছি। হ্যাঁ, 2.2 ওমসের রেজিস্টর ওই মানে রেজিস্টরের ওই প্রান্তে একটা প্রান্ত লাগাই দিছি। আরেকটা প্রান্ত আমরা কি করছি, এই যে পজিটিভ ভোল্টেজের সঙ্গে লাগাই দিয়েছি। এখন দেখেন, আমি যদি এইটাতে লাইন দেই, তাহলে কিন্তু আমার এই যে ডিসপ্লেতে কিন্তু লাইন কিন্তু পাইছে। ঠিক আছে, আমাদের দেখায় এই যে লাইন কিন্তু পাইছে। এই যে দেখেন, ডিসপ্লেতে কিন্তু লাইন পাইছে। আমি কিন্তু এই যে 2.2 ওমসের রেজিস্টর লাগাই দিয়েছি। তো এখন আমার কিন্তু ব্লুটুথটা রানিং। ঠিক আছে, আমি দেখি, সরি আমার এটা লো হয়ে গেল। এই যে মুড বাটন কাজ করতেছে, এফএম অক্সিলারি, মাইক্রোফোন ইকো, ব্লুটুথ। হ্যাঁ, আমার এটা কিন্তু কাজ হইতেছে। ঠিক আছে, তো এখন এখানে কিছু বিষয় আছে, যেমন এই যে আমরা যে রেজিস্টরটা লাগাইছি, হ্যাঁ, দেখা যাচ্ছে যে এখানে 2.2 ওমস রেজিস্টর লাগাইছি। এটা এক এক ইউএসবি ব্লুটুথের পাওয়ার মানে এক এক ধরনের হয়। হুম, কারেন্টটা এক এক ধরনের কারেন্ট মানে টানে। তো এখন আমি এখানে 2.2 ওমস লাগাইছি, আমার রেজিস্টর কিন্তু তেমন হিটও হইতেছে না, প্লাস চলতেছে মোটামুটি ভালোই। হ্যাঁ, এখন এইটাতে আমরা যদি মেমোরি দিয়ে লোড দেই, আপনাদের দেখায় মেমোরি দিয়ে লোড দিয়ে দেখায় যে মেমোরি দিয়ে লোড দিয়ে যদি আমার গান বাজতেছে চলতেছে, তাইলে তো মনে করেন কোনো সমস্যা নেই, তাহলে আমার এই রেজিস্টরই চলবে। কিন্তু যদি দেখা যায় যে মানে ছাড়া দিতেছে, অর্থাৎ একটু গান বাজার পরে আপনার আবার মানে চালু বন্ধ হইতেছে, সেই ক্ষেত্রে আমরা এই রেজিস্টরের মানটা কমায় দেব। 2.2 ওমস থেকে আমরা 1 ওমসের রেজিস্টর দিব। হুম, তাহলেই কিন্তু আমাদের কাজ হবে। তো দেখেন, আমি কিন্তু এটাতে মেমোরি লাগাইছি। এ দেখেন আমার কিন্তু সেকেন্ড উঠতেছে। আমি আবার আপনাদের দেখাই, এফএমে দিলাম, অক্সিলারি, এগুলো হলো মাইক্রোফোনের, ব্লুটুথ, এই যে এইচডি কার্ড মানে মেমোরি। এই যে আমার কিন্তু দেখেন গান কিন্তু বাজতেছে, এবং এটা কিন্তু আমার মানে অন অফ হইতেছে না বা ছাড়াও দিতেছে না, চলতেছে। তাহলে আমার এটার জন্য আমার 2.2 ওমসি পারফেক্ট। যদি দেখা যায় যে গান বাজতে বাজতে হ্যাং হয়ে যাইতেছে বা ছাড়া দিতেছে, মানে অন অফ হইতেছে, বা রেজিস্টার খুব হিট হইতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এর মানটা কমায় দিব। 2.2 ওমসের জায়গায় 1 ওমস দিব। হুম, ডাইরেক্ট করে দিবেন না, ডাইরেক্ট করে দিলে আসলে আইসিতে মানে আইসিতে যতটুকু কম ভোল্টেজ যায়, আইসিটা লাস্টিং তত ভালো করবে। আবার একেবারে কম ভোল্টেজ গেলে আইসি ঠিকমতো কাজ করবে না। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে মানে রেজিস্টারটা লাগাইলাম। তো এটা নিয়ে যদি কারো মানে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি আরও সমাধান যাওয়ার চেষ্টা করব। তো এই ট্রিকটা অনুযায়ী কাজ করলে দেখা যায় যে আপনার ঘরে যদি হয়তো 20-25টা নষ্ট ইউএসবি থাকে, তার মধ্যে দেখা যায় যে এই সিস্টেমে হয়তো 5-6টা আপনি অবশ্যই ঠিক করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।